নমস্কার। আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে আমি একটা মিথ ব্রেক করতে চাই। একটা ভুল ধারণা মানুষের মনে যেটা আছে, সেটা হচ্ছে ডায়েটিশিয়ানের কাছে আসতে আপনারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, নাকি ডায়েটিশিয়ানরা আপনাদের খাবার দাবার সব বন্ধ করে দেবে। কিন্তু অ্যাজ আ ডায়েটিশিয়ান আমি কোনো খাবার দাবার বন্ধ করার পক্ষপাতিত্ব করি না। খাবার বন্ধ করলেই আপনি ভালো থাকবেন, আর খাবার খেলেই আপনার ক্ষতি। এতদিন ছোটবেলা থেকে মারা বলে এলো আরে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, আবার বড় হয়ে যেতেই আবার ক্যালোরি কাউন্ট করতে গিয়ে এই ডায়েটিশিয়ানরা বলছে না খেতে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। ডায়েটিশিয়ানরা খাবার বন্ধ করে না। আপনি তাদের সামনে যা ক্রাইটেরিয়াস বলে দেন সেই অনুযায়ী আপনাদের খাবার দাবারটা ক্যালকুলেট করে দেয়, যে এটা খান, এইটুকু খান, এইভাবে খান, বা আপনার এই এই সমস্যা আছে তার জন্য এটা বন্ধ করে দেবো। তো এটাই হচ্ছে, আপনি আমাকে যা রিপোর্ট কার্ড দেবেন, অ্যাজ আ টিচার যেরকম বলতো যে আপনার এই সাবজেক্টগুলোতে খারাপ হয়েছে, এইগুলো এবার ভালো করুন। তো সেরকম আপনি যেরকম আপনাকে রেজাল্টস দেবেন, টেস্ট রেজাল্টস দেবেন, আমি সেভাবে খাদ্য তালিকাগুলো আপনাকে সাজিয়ে দেবো। তো আমার খাবার বন্ধ করাতে কোনো ইচ্ছে নেই। আজকে সেটাই বলবো। এই ডায়েটিশিয়ানদের যে ভুল ধারণাটা আছে যে আপনাকে না খাইয়ে হয়তো রাখবে, বা যেটা চলতি ভাষায় বলা যেতে পারে যে না খাইয়ে মারবে, সেটা করবোই না কখনো। কারণ স্টারভেশন করে যারা ডায়েট করে তারা একদম ভুল পথে যাচ্ছেন। কারণ এই স্টারভেশন যদি করেন মানে 1200 ক্যালোরিরও কম, অনেকেই আমাকে বলে আমাকে 1000 ক্যালোরির ডায়েট দিন বা আমাকে 900 ক্যালোরির ডায়েট দিন। প্রথমেই বলে দিই এই ডায়েট আমি দিই না। এই এত কম খেয়ে সেই মানুষ যদি ওয়েট কমেও, তাহলে এই যেই এই জিনিসটা ছাড়বে সেই দ্বিগুণ গতিতে সেই ওয়েট আবার তার ফিরে আসবে। এটা কিন্তু রিসার্চে দেখা গেছে। কারণ আপনার শরীরে কিন্তু যখন আপনি এরকম স্টারভেশন করছেন, আপনার শরীর থেকে লস হচ্ছে শুধু ওয়াটার আর মাসল আর গ্লাইকোজেন, যেটা জমানো কার্বোহাইড্রেট। ফ্যাট কিন্তু লস হচ্ছে না। তো স্টারভেশন করে কখনোই ডায়েট করবেন না, এটা কিন্তু খুবই ক্ষতিকারকও। ইভেন কিছুদিন আগেই একটা রিপোর্ট, আমি একটা নিউজ শুনলাম যে একজন ছেলে, সে ইন্টারনেট থেকে কোথা থেকে ডায়েট পেয়েছেন, তারা হয়তো সেভাবে নলেজেবল ডায়েটিশিয়ান কিনাও আমি জানি না, যারা সবসময় ইউটিউবে বলছেন। তো সেজন্য অবশ্যই বলবো এইসব ভুল ট্র্যাপে পা দেবেন না। সে নাকি কতদিন ধরে 1 মাসের ওপরে সে চলে যাচ্ছে, খেয়েই যাচ্ছে শুধু জুস, ফ্রুট জুস, যেটা অনেক ক্ষেত্রেই ফল বা ফলের রস আমরা ভালো বলে থাকি, কিন্তু শুধুই কি ফল খেয়ে ভালো থাকা যায়? সেটা আপনার অনেক রকম ডেফিসিয়েন্সি দেখা যায়। নানান রকম ভিটামিন ডেফিসিয়েন্সি, আয়রন, B12, নানান রকম নিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সি দেখা যায়, যেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সেই জন্য স্টারভেশন ডায়েট বা ভেরি লো ক্যালোরি ডায়েট, বিলো 1200 1400 বিলো ক্যালোরি ডায়েট একদমই রেকমেন্ডেড নয়। এই ফাঁদে পা দেবেন না যারা আপনাকে বলছেন যে একদম 1 মাসে 10 12 কিলো 20 কিলো ওজন কমাবেন। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। সেই মুহূর্তের জন্য হয়তো হলো, কিন্তু আলটিমেটলি নানান ডিজিজ দ্বারা আপনি জর্জরিত হয়ে যাবেন। সেইগুলো সারানো কিন্তু আবার একটা যুদ্ধ জয় করার মতন ব্যাপার হবে। অতটা সহজও নয়। তো সেই জন্য বলবো যে স্টারভেশন কোনো ওয়ে আউট নয়। তো সেই কারণে যদি মাসেল লস হয়ে যায়, আপনার অনেকটা দুর্বল হয়ে পড়বেন। সেই কারণে আপনার হয়তো শরীরে সেই ঠিকভাবে প্রোটিন, কার্বোহাইড্রেটের ঠিকভাবে ফ্যাট যাচ্ছে না। তো আপনি তো সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়বেন। আপনার কোনো কার্যক্ষমতা থাকবে না, আপনার ব্রেন ঠিকভাবে ফাংশন করবে না, কোনো মেমরি থাকবে না, সবসময় একটা কনফিউশনের মধ্যে থাকবেন। ব্রেন ফগিং যেটাকে বলা হয়, হয়তো অনেক ক্ষেত্রেই আপনি ঠিকভাবে মনে করতে পারছেন না। কিন্তু তার মানে এই বদ্ধ ধারণাগুলোতেও থাকবেন না যে অতিমাত্রায় আবার সব খাওয়া যায়। আমি স্টারভেশন বলতে বলতে চাইছি উপোস করে থাকা বা এত কম খাওয়া, সেটাও কিন্তু একদম ঠিক নয়। একটা পরিমাণ মেপে ভাতও খেলেন, পরিমাণ মেপে ডালও খেলেন, যদি একজন নর্মাল পার্সন হয় তার কোনো সমস্যা নেই।
পরিমাণ মেপে ফল থাকলো, সবজি থাকলো, দুধ থাকলো, ডিম থাকলো, মাছ থাকলো, চিকেন থাকলো, তাহলে আপনি যদি একটা ব্যালেন্স ডায়েট খান, সেটা শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর। তাই জন্য অনেকেই আজকাল করেন যে সারাদিনে কিছুই খাচ্ছেন না, একটা মিল, তাও সেটা সম্পূর্ণ ব্যালেন্স নয়। তাহলে শরীরে আপনার কিন্তু নিউট্রিয়েন্টস ল্যাকিং হয়ে যাবে, আপনি কোনো কার্যক্ষমতা আস্তে আস্তে কমে যাবে, বা হয়তো সেই মুহূর্তের জন্য ওয়েট লস হলেও কিন্তু সেই সেই দ্রুত গতিতে আবার ওয়েটটা ফিরে আসবে। অনেকেই এটা বলেন যে আগে আমি ওয়েট লস করেছিলাম খুব তাড়াতাড়ি। তো যাদের সবাইকেই আমি বলি যে না, তাড়াতাড়ি ওয়েট লস নয়, ধৈর্য ধরতে শিখুন। হ্যাঁ, হতে পারে আপনার কিছু কিছু মানুষের খুব স্লো হয়, আবার কিছু কিছু মানুষের খুব ফাস্ট হয়, সেটা ডিপেন্ড করে। কিন্তু 1 মাসে 10-12 কিলো বা 20 কিলো ওজন কমানো কোনো স্বাস্থ্যকর ওজন কমানোর ডায়েট নয়। তো সেই জন্য না খেয়ে ডায়েটিং করবেন না, বা অত্যন্ত কম ক্যালোরির ডায়েট করার কথা ভাববেন না। তো সেজন্য অবশ্যই একটা সুস্থ ব্যালেন্স ডায়েট খান, পরিমাণ মেপে এক্সারসাইজ করুন, তাহলে কিন্তু অনেকটাই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকতে পারবেন। এই স্টার্ভিং করলে কিন্তু বিঞ্জ ইটিং বা প্রচন্ড অদম্য খিদেও বেড়ে যায়। হয়তো সারাদিন খুব না খেয়ে আছেন, কিন্তু যখন এমন খিদে পেল, তখন আপনার সামনে সারাদিন যে ক্যালোরি ডেফিসিট গুলো করলেন, সামনে যা পেলেন উল্টোপাল্টা খাবার, সেগুলোই খেতে শুরু করে দিলেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার শরীরে সেটা ক্ষতিকারকই হলো। তো সেই জন্য এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমাদের শরীরে অনেক হরমোনাল ইমব্যালেন্সও দেখা যায়। যেরকম লেপটিন নামক একটি হরমোন আছে, যেটা যদি শরীরে কমে যায়, তাহলে কিন্তু অদম্য খিদে বেড়ে যায় শরীরে, সেটা কিন্তু এই স্টারভেশনের ফলে হতে পারে। আবার ঘ্রেলিন নামক একটা হরমোন আছে, সেটা যদি বেড়ে যায়, তাহলেও কিন্তু খিদে বেড়ে যায়। তো এগুলোর আপনাকে ব্যালেন্স রাখতে গেলে স্টারভেশন করলে চলবে না। আর এই হরমোনটা তো স্ট্রেস থেকে হয়, কারণ বডিতে অসহ্য স্ট্রেস হচ্ছে, না খেয়ে বডি আছে, যার জন্য বেঁচে থাকা। তো সেই স্ট্রেসের জন্য কর্টিজল হরমোনও বেড়ে যায়, যার জন্য প্রচন্ড সুগার ক্রেভিং বেড়ে যায়, আর যেটা বডিতে ফ্যাট ডিপোজিশন করে, বেলি ফ্যাট ডিপোজিশন। তাহলে একটা বডি শেপটাও ডিফিকাল্ট হয়ে যায়, হয়তো ওয়েট লস হচ্ছে, বেলি ফ্যাটটা বেড়ে যাচ্ছে, একটা বিচ্ছিরি ফিগারের স্ট্রাকচার নেয়। তো সেটা কিন্তু আলটিমেটলি স্বাস্থ্যকর নয়। এছাড়াও দেখা গেছে থাইরয়েড হরমোন যদি ডিক্রিজ করে যায়, সেক্ষেত্রেও কিন্তু মেটাবলিজমে কিন্তু খুব এফেক্ট পড়ে, সেটা কিন্তু আলটিমেটলি স্বাস্থ্যের জন্য ভালো নয়। আর যদি ঠিকভাবে খাওয়ার অ্যাবজর্পশন বা ডাইজেশন না হয়, সেটা কিন্তু আলটিমেটলি ওয়েটে গিয়েই এফেক্ট পড়ে, স্বাস্থ্যের জন্য সেটা ক্ষতিকারক। আর ইনডাইজেশনও হতে পারে, যেটাও আলটিমেটলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এছাড়া স্টারভেশন করলে দেখা গেছে প্রচন্ড পরিমাণে হেয়ার লস হচ্ছে, নখ অনেক ভঙ্গুর হয়ে যাচ্ছে, ভিটামিনস, আয়রনস, মিনারেলস অনেক ল্যাকিং হচ্ছে শরীরে। কাজেই আপনাকে মনে রাখতে হবে একটা ব্যালেন্স ডায়েট। হতে পারে আপনি হয়তো খুব ওবিস, তাই ভয় পেয়ে হয়তো বডি শেমিং হচ্ছে, সোসাইটালও অনেক প্রেশার থাকে একজন ওবিস পার্সন হয়ে গেলে। তখন কি হয়, ইমিডিয়েট একটা এফেক্ট পেতে চান, ধৈর্য ধরে রাখতে পারেন না, এত মানসিক নির্যাতনের মধ্যে হয়তো যেতে হচ্ছে। কিন্তু সময় করে আপনি তাদের উচিত জবাব দেবেন একটা সময়, নিজের স্বাস্থ্যকে ভালো করে। কিন্তু সময় নিন, টাইম বের করে নিন, এক্সারসাইজ করুন। আর হয়তো হতে পারে কার্বোহাইড্রেট, চিনি জাতীয় খাবার, সেগুলোকে কম করে দিলেন কিন্তু বাদ দিলেন না। বা যেগুলো একদমই স্বাস্থ্যকর নয়, যেরকম জুস, কোল্ড ড্রিঙ্কস, বাইরের ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবার, সেগুলোকে বাদ দিয়ে দিলেন। কিন্তু যেগুলো ঘরোয়া খাবার, সবজি, ফল, এগুলোকে রেগুলার ব্যালেন্স করে খেলেন। আর যেটা হচ্ছে অবশ্যই একটু প্রোটিনের মাত্রাটা বাড়ালেন, অবশ্যই সেটা ক্যালকুলেট করে। গুড ফ্যাটস রাখলেন, বাদাম, সিডস, ফ্রুটস রাখলেন, সবজি রাখলেন, যেগুলো ভিটামিনস, মিনারেলস দিচ্ছে। তো সেইভাবে যদি নিজের ডায়েটটাকে সাজিয়ে নেন, আশা করা যায় একটা হেলদি খাবার দাবার খেলে মনও ভালো থাকলো, আপনি ইরিটেটেড থাকলেন না, ব্রেন ফগিং হলো না, মেন্টাল একটা রিল্যাক্সেশন থাকলো। আর মাঝে মধ্যে একটু বিঞ্জ ইটিং করলেন, ক্ষতি নেই। কিন্তু মনে রাখতে হবে স্টারভেশন নয়। হ্যাঁ,
1 ঘন্টা বাদে বাদে খেয়ে যাচ্ছেন সেটাও যেমনি বাড়াবাড়ি, আবার কিছুই না খেয়ে থাকছেন সেটাও বাড়াবাড়ি। তো নিয়ম মাফিক অল্প একটু ব্রেকফাস্ট করুন, একটুখানি লাঞ্চ একটু খান, বা লাঞ্চটা প্রপার করুন, ডিনারে হালকা স্যুপ জাতীয় কিছু খান যদি ওয়েট ম্যানেজমেন্টে থাকে। তো সেভাবে যদি করেন, বা ক্যালোরি কাউন্ট করে নিলেন আপনার কতটা দরকার, একজন প্রপার ডায়েটিশিয়ানের কাছে গিয়ে কাস্টমাইজ ডায়েট প্ল্যান নিলেন যেটাতে আপনার হেলদিও থাকলেন, এনার্জি থাকলো, তো সেভাবে ডায়েট নিলে আশা করা যায় কোনো সমস্যা হবে না। তো এভাবে যদি ডায়েট করেন আশা করা যায় আপনি ভালো থাকবেন। আর আজকের যা গুরুত্বপূর্ণ ডিসকাশন গুলো করলাম সেগুলো মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।